নমস্কার বন্ধুরা, নিরামিষের দিনে আপনারা টেনশন করছেন কি রান্না করব না করব। টেনশন না করে চলুন, খুব সহজ পদ্ধতিতে অসাধারণ টেস্টি একটা রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। দেখতে থাকুন কিভাবে বানাবো। রেসিপিটি বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি দেখছেন। এখানে 500 গ্রাম ভেন্ডি নিয়েছি, মাথা লেজা কেটে এই স্লাইডভাবে করে কেটে নিয়েছি দেখছেন। এখানে বেসন নিয়েছি 3 চামচ, সর্ষে পেস্ট করে নিয়েছি 5 চামচ মতো, পেস্ট করে ছেঁকে নিয়েছি দেখছেন। এখানে 3 চামচ পোস্ত পেস্ট করে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো স্লাইডভাবে কেটে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, ধনেপাতা পরিমাণ মতো কেটে নিয়েছি। চলুন ভেন্ডিটা আমি ম্যারিনেট করে নেব। এখন 2 চামচ বেসন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, লবণ দিয়ে দেব স্বাদ মতো। এখন ভালো করে মেখে নেব। দেখছেন সুন্দর করে মেখে নিয়েছি। এখন ভালো করে ফ্রাই করে নেব। কড়াইতে সর্ষে তেল দিয়ে দিলাম অল্প পরিমাণ। তেলটা গরম হয়ে এসছে। এখন ভেন্ডিগুলো ভালো করে ফ্রাই করে নেব মুচমুচে করে। বেসন দিয়ে ফ্রাই করছি, তাই ভেন্ডির টেস্টটা দ্বিগুণ আসবে, খেতেও অসাধারণ লাগবে। এইভাবে 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব, ভালো করে ফ্রাই করে নেব মুচমুচে করে। ভেন্ডিটা আমার ফ্রাই করা হয়ে গেছে 2-3 মিনিট ধরে। এখন আমি তুলে নেব। দেখছেন এই কড়াই তেলেতে দিয়ে দেব কালো জিরে, 3টে চেরা কাঁচা লঙ্কা, পোস্তটা অ্যাড করব। পোস্তর একটা আলাদা ফ্লেভার আছে। 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব, তাহলে এর ফ্লেভারটা আসবে। পোস্ত থেকে সুন্দর একটা গন্ধ ছেড়েছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ছেঁকে নিয়েছিলাম যে সর্ষেটা পেস্ট করে ছেঁকে নিয়েছিলাম, সেটা এই পোস্তর সাথে অ্যাড করব। টমেটো কোচানোটা অ্যাড করব। দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দেব লবণ স্বাদ মতো। এখন 2-3 মিনিট কষিয়ে নেব। দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন যে পাত্রে মশলা রেখেছিলাম ওই পাত্রটা ধুয়ে জল দিয়ে দেব। বেশি জল দেব না, যেহেতু ভেন্ডির রেসিপিটা মাখো মাখো হবে, তো জল আর দেব না। এবার একটু ফুটে আসবে, তারপর আমি ভেন্ডিটা দেব। এখন ভেন্ডিটা দিয়ে দিলাম।
2-3 মিনিট নাড়াচাড়া করব। দেখছেন ভেন্ডিটা 2-3 মিনিট হয়ে গেছে, ভেন্ডিটা আমার হয়ে এসছে। দিয়ে দেব 1 চা চামচ চিনি। ভেন্ডির রেসিপিটা পুরোপুরি রেডি। দিয়ে দেব 1 চামচ চিনি। এবার আমি খাওয়ার জন্য একটা পাত্রে নামিয়ে নেব, নিয়ে পরিবেশন করব। দিয়ে দেব ধনেপাতা কোচানো। ভেন্ডির রেসিপিটা আমার একেবারে রেডি। দেখুন কি লোভনীয় দেখতে হয়েছে। তো আপনারা এইভাবে ট্রাই করুন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে অনেক অনেক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার বন্ধুরা।